march is going to be followed by Parish and Shayan from grade 5. Along with the students, we would welcome our honorable chief guest and our special guest, accompanied by our chairman, sir. Now, let's give a big round of applause as our GIS students welcome our honorable guest with flower bouquets. Today, without a shadow of a doubt, GIS College proudly defies all challenges as we celebrate our 10th graduation ceremony. Throughout this event, we stand by your side as hosts and fellow participants, sharing in the joy of this momentous occasion. We have carefully crafted a program and performances with the expectation that you will find them enjoyable and memorable. Exactly. Today, Jahanara Israel School and College is holding its graduation ceremony. The ceremony has now become a tradition of our institution's advancement. I am Kazi Maria Mira, a grade 8 student here at GIS College. And I am Anisha Qasim from grade 8. We are both feeling happy to stand before you all and act as hosts at today's grand event. In a remarkably short span, GIS College has achieved significant success. This accomplishment is attributed to the hard work of our talented students, the unwavering support of dedicated parents and teachers, and of course the leadership of our Honorable Chairman Sir, Mr. Saleh M. Shelley. We extend our heartfelt gratitude to all who have supported and assisted us since the inception of our journey until this present day. Let's have a big round of applause to all of them who have dedicated their efforts to the progress of the school. Thank you, everyone. Now, dear audience, this is the month of February. The month itself whispers the stories of sacrifice of the brave sons who spilled their crimson blood, claiming the right to speak our language. Now, I would like to invite our respected Bengali teacher, Ms. Selina Akhtar Hena, to the podium to share a few words on this regard. সুপ্রিয় উপস্থিতি, সারা বছর নবনব রূপের মধ্যে ঋতুরঙ্গময়ী রূপসী বাংলায় আমাদের বসবাস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের নিয়ত লীলা রূপধন্যা রূপসী বাংলা আমাদের জন্মভূমির নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি। কবির ভাষায়, তোমার জোনাকি রাতে নক্ষত্র যদি বিভাসর গড়ি, হেসে কুটি কুটি সপ্ত সিন্ধু জলে নিশিচন্দ্রকর, তোমার বুকের মাঝে ষড়ঋতু খেলে চন্দ্র বিভাকর। বঙ্গ ঋতুনাট্যের অন্তিম রূপ শিল্পী ঋতুরাজ বসন্ত। মৃদুমন্দ দক্ষিণা বাতাসের জাদু স্পর্শে বর্ণ বিরল প্রকৃতির সর্বাঙ্গে লাগে অপূর্ব পুলক প্রবাহ। বন বিধির রিক্ত শাখায় যাবে কচি কচি কিশলয় অফুরন্ত উল্লাস। বন বনান্তরাল থেকে ভেসে আসা কোকিলের কুহুগীতি প্রকৃতিকে করে তোলে মায়াময়।
অশোক পলাশের রঙিন বিহবলতায়, শিমুল কৃষ্ণচূড়ার বিপুল উল্লাসে, বিকশিত মধুমালতী ও মাধবী মঞ্জুরির গন্ধমদির উচ্ছল প্রগল্ভতায় সারা গগন তলে বর্ণ গন্ধ গানের তুমুল কোলাহল লেগে যায়, আশ্চর্য মাতামাতি। আজ এই শুভ লগ্নে আমাদের মন প্রাণ এক অপূর্ব আনন্দে হিল্লোলিত। বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আমরা প্রত্যেকে বলতে চাই, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক দিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। সম্মানিত সুধী, গ্রাজুয়েশন শব্দটি ইংরেজি ভাষা থেকে নেয়া। এর বাংলা অর্থ হলো স্নাতক পাশ করা বা বিশিষ্ট শিক্ষাগত পাঠ্যক্রম সম্পন্ন করা। গ্রাজুয়েশন প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কিন্তু ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর বিভিন্ন গ্রেডে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের মানস পথে স্মৃতি থাকবে অম্লান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় নিয়ে আত্মবিশ্বাসের সাথে তারা এগিয়ে যাবে। আজকের এই আড়ম্বরপূর্ণ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মনির, পরিচালক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, সম্মানিত বিশেষ অতিথি ফয়সাল জামিল, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল, জাহানারা ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম শেরি, সম্মানিত অধ্যক্ষ সত্যজিৎ রায়, সম্মানিত উপাধ্যক্ষ মিস স্বর্ণা, সম্মানিত প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিস রোজি, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আজকের সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই অভিনন্দন। সুপ্রিয় সুধী, আসলে 2010 সালে এক শুভ ক্ষণে জাহানারা ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের ফটকটি জাতীয় পাঠ্যক্রমের উপর ভিত্তি করে ইংরেজি ভার্সনের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের গুণগত শিক্ষার চাহিদা পূরণের জন্য উন্মুক্ত করা হয়। 2010 সালে এ প্রতিষ্ঠানের সূচনা আমাদের জন্য অগণিত স্বপ্ন, আশা এবং দৃষ্টিভঙ্গির ফসল। আমাদের বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, শিক্ষানুরাগী, শিক্ষা সংগঠক, প্রাজ্ঞবান ব্যক্তিত্ব, আত্মপ্রচার বিমুখ সালেহ এম শেরি তার প্রাণ ভরা দরদ দিয়ে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এ প্রতিষ্ঠান তার মা বাবার জীবন্ত স্মৃতি, তার মাতা পিতার নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। পাঠাভ্যাস, সৎকর্মভ্যাস, সুস্থ মানবিক চিন্তা, অধ্যবসায়, শৃঙ্খলাবোধ, পরিমিততা, আধুনিকতা, শিশুর প্রতি ভালোবাসায় সিক্ত আলোকিত মানুষ সালেহ এম শেরি স্যার এরকম একটি আধুনিক ইংরেজি ভাষণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে বরিশালের শিক্ষার্থীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পাঠ্যক্রমের সাথে আধুনিক সুযোগ সুবিধার সংমিশ্রণে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ আধুনিক অবকাঠামো এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করা সহজ ছিল না। এটা সম্ভব হয়েছে আমাদের সাথে আপনাদের অভূতপূর্ব আস্থা ও সহযোগিতার ফলে। অনাগত দিনেও আমরা আপনাদেরকে আমাদের এই অগ্রযাত্রার সারথি করতে চাই এবং স্বাগত জানাই। এই অনন্য অগ্রযাত্রায় আপনাদের প্রতি আমাদের আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সম্মানিত সুধী, জীবন হলো জাগ্রত উপলব্ধির সমষ্টি, আর এই অনুভবের বাহন হচ্ছে অর্থগর্ভ ব্যঞ্জনাবৃদ্ধ ভাষা। তাই ভাষাকে জীবনানুভূতির বাহন বলা হয়। আর শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ। তাই আধুনিক বিদ্যাপীঠ ইংরেজি ভাষা চর্চার পাশাপাশি মাতৃভাষার গাঁথনিকে মজবুত করতে বদ্ধপরিকর। জাহানারা ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় শেখায় না, শিক্ষার্থীরা যাতে সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলোকে আয়ত্ত করতে পারে এবং সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হয় সেদিকেও বিশেষভাবে লক্ষ্য করে থাকে। সম্মানিত অতিথিবৃন্দ, জাহানারা ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ বিশ্বাস করে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অসীম অনন্ত সম্ভাবনার বীজ। আজ
শিশুরাই আগামী স্বর্ণ সম্ভাবনাময় দিনের ভবিষ্যৎ। তাই এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সাধনায় ব্রতী হতে উদ্বুদ্ধ করে, যাতে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন মানুষের জায়গায় তৈরি হয় প্রেমে, সৌন্দর্যে, শিষ্টাচারে, সেবায় বিকশিত বিবেকপূর্ণ, পরিপূর্ণ ও সার্থক মানুষ। সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব কোড অফ অনার, যা শিক্ষার্থীর সর্বোত্তম আচরণ অনুসরণে কার্যকর একটি পদ্ধতি। আমাদের শিক্ষার্থীদের দৃঢ়ভাবে শেখানো হয় ব্যক্তিগত সততা অর্থ, ক্ষমতা বা সম্পদের চেয়েও অধিকতর গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা আমাদের শক্তি। এ প্রতিষ্ঠানে রয়েছে নবীন ও প্রবীণ শিক্ষকের সমন্বিত উদ্যোগ, রয়েছে অভিজ্ঞ বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ ও যথাযথ পর্যবেক্ষণ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বেড়ে উঠবে কৌতূহল ও অনুসন্ধিৎ সুমন নিয়ে। শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তির সর্বোত্তম বিকাশে আমরা বদ্ধতৎপর। সম্মানিত সুধী, আসলে ফাগুন যখনই আসে তখনই মনে পড়ে যায় মহান ভাষা আন্দোলনের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা প্রবাহের কথা। আর তাই স্মরণ করি ভাষা শহীদদের, স্মরণ করি তাঁদেরকে যাদের শ্রম ও নিষ্ঠায় বাংলা ভাষা ঋদ্ধ হয়েছে। কবির ভাষায় বলতে চাই, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার হক। সম্মানিত Commence this program, we respectfully invite our chairman sir, Mr. Saleh M. Shalih, whose unwavering support has served as our greatest inspiration, to grace the podium and share a few words about our journey. Good morning, everyone. It's been a long journey. Just 2010, we decided we're going to just open a school that turned, primary school that turned into a junior high school. After that, it turned into a high school, that means college. So this is just part of process we went through, and my dream was to see that place where I come from. People were afraid to speak in English. People were afraid to go to English version school or medium school, and those who could afford, they would have gone to Dhaka, the capital city. Borishal was left behind. Due to the fact was people couldn't afford it, and the other thing, just there was not a better school. So we are different. With our thoughts, we made up our mind that our children will fluently speak in English with and proper accent. That's what we wanted. Say in the same time, we should speak Bengali with the exact and with accent that is proper and mannerful. There should not be any local accent there. So we try to do that. We try to build our kids such a way. And this is the part that we are here is by accident or not, I don't know. I was not supposed to be here, and I think just there is somebody who indicated that you should be there and you should stay here. Because just spending 35 years in a foreign country and coming back, the place called Borishal is nobody's dream. But it was my challenge, my dream, just I would come back where I was born
I would give a lift up to our fellow brothers and sisters, their kids. So that's I wanted. And today, yesterday it was a dream, but today I see the reality. You see the little kids in front of you, but I see future doctors, engineers, army officers, astronauts, politicians, entrepreneurs, big dealers in education sectors. I see donors. I see a lot of possibilities, artists, poets, a lot of things here. So that is the dream I had, and I see the dream step by step is I am reaching that way. So some of you may think just yeah, I know it's the month of February. Some of you think just our mother tongue is Bengali. That I told you before. Nowadays English is no more a language. It's a communication language. It's a business language. It's a learning language. Wherever you want to go, higher education, you have to learn English. Today, you got to lift up. That doesn't mean you will give up your Bengali. Parallel, it's called bilingual. If you happen to know 2-3 languages same time, you are doing better. As many languages you can learn, you are doing really great job. So never give up some language due to some other language. But like I told you, English is no more a language, It's a necessity now, a language of necessity. You see that, those who go to foreign countries, daily work for daily work. What happened? Our Bangladesh kids, those who go there, they've been paid 1/4 because only their problem, they cannot speak English. Indians, Sri Lankans and others, they get double. Pakistan, they got double. And if you are European, 3 times. So this is one thing is you have to think it. People judge you by your looking, your appearance, your way of talking. This thing is really sad, but we do that. That's normal. And you will face this thing in your life, wherever you go. I faced it when I was in the United States. I faced it when I ran for office there, because I came from a Muslim country. They put me a tag, I'm a Muslim, I am not from there. This kind of tags you will get it in life, but you have to overcome. That's how we teach you right from the beginning. When you are little, just eye to eye, you talk to me looking at my eyes. Don't bend down, don't itch your hairs. No, that's our culture, but that's not good. When you have to stand outside, you have to look at somebody's face and talk. Don't be afraid. Brigadier General is there. So what? He's a human being. You can look at his eyes and you can talk. That kind of guts you should have everywhere in your life, every step in your life. Yeah, but politeness is different. So you have to have a politeness. It doesn't mean you have to be rude, but you should not be afraid. Okay? So I really thank
all of you, the teachers, the staff, and they arranged such a nice ceremony. And this is, one thing is that this is the 14th ceremony we had, but I never missed it, none of them. I loved it because I see every year new faces. The difference between that side and this side is, to me, same. These are just playgroup graduate, and 2010 those group was playgroup. So they are the one is graduating now. So see the difference between just we are 14 years back and forth, and staying in school for 14 years. That is same thing you see parallel to a home. I think just you spend more time with us than you in your parents. Because some of them we couldn't even let them go out of the campus. I say go home, go home. They don't want to go home. They stay. So those days, that means you love the institution. And always remember, wherever you stay in 10, 20 years, what we got, try to give double to your locality. Lift up your locality, and they will lift you up. Okay? So thank you. I appreciate just. I'm really glad. I wish you the best of the best. And wherever you go, my blessing always will be with you. Thank you. Have a good one. At this time, I would like to have our honorable special guest, Mr. Faisal Jamil, Upazila Education Officer of Borishal, to come to the podium to share a few words. In front, a large audience, today's official graduation ceremony. In the chair, owner this organization, Jana Resident School and College. Today's chief guest, Brigadier General Dr. A.K.M. Mashoor Boni, Director Sher-e-Bangla Medical College Hospital, and others. Sir, can I speak in Bangla? Thank you. আমি একটু কমফোর্ট করবো বাংলা করতে, সেই জন্য বাংলাতে বলছি। আর এত বিশাল একটা অডিয়েন্স, আমার কাছে মনে হয় যে আমি আমার যে কি বলে ফিলিংস বলি, অনুভূতি বলি, এটি বোধ হয় ইংরেজিতে বলতে পারবো না ভালো করে। তো আমি আসলে খুব ইমপ্রেসড, কারণ এত বিশাল একটি জায়গাতে আমার প্রথম আসা। একবার এসেছিলাম অনেক আগে, যখন এই তথ্যগুলি গিয়েছে যে জাহানারা স্কুল নামে একটি স্কুল আছে, যদি ভুল না করি এখানে 64টি ওয়াশরুম আছে, এরকম স্যার 50। তো আমি ভাবলাম যে স্যাররা যে তথ্যটা দিল, এটা কি একটা সুন্দর বেশি পড়ে গেল কিনা। তো সরজমিনে যাচাই করতে আসলাম, যেহেতু আমাকে সই সাপোর্ট দিতে হবে, এখানে কটি রুম আছে, কটি ক্লাসরুম আছে, কজন টিচার আছে, কটি ওয়াশরুম আছে। তো ভাবলাম হয়তো ওনারা টাইপ করতে গিয়ে ভুল করেছে। তো আমি নিজে এসে দেখলাম যে আসলে যা লিখছে তারা সব সত্যি। তো এটি দেখার পরে আমি আমার কর্তৃপক্ষকে বললাম যে স্যার এটার ব্যাপারে আর কোনো কথা নাই, এরা যখন যেটা চাইবে তখন আমাদের কাছে, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের কাছে যদি সেটি নির্যাত থাকে, আমরা যদি কোনো কার্পণ্য না করি। তো তারই প্রেক্ষাপটে আজকে আমি বহুদিন পরে আমাদের জাহানারা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মনে করেছে আমাকে আজকে স্পেশাল গেস্ট করার জন্য। আমি মুখে ছিলাম যে কখন আসবো, সকাল থেকেই। আবার তারা ছিল যে আমি অন্য কোনো প্রোগ্রাম রাখবো না আজকের দিনে। তো সেগুলি করে এখানে এসেছি। বক্তারা ইতিমধ্যে বলেছেন, যিনি আজকে ম্যাডামও কথা বলছেন, এই প্রতিষ্ঠান পর্ব 2010 সালে এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা কীভাবে এগিয়ে চলছে। আমি যতটুকু বাইরে থেকে জানি, বরিশালের
one of the one, only one school and college, Jamia School and College. তো আমাদের সন্তানরা পড়ছে এখানে, আমার কলেজের সন্তানরা পড়ছে এখানে, তাদের কাছ থেকে আমার জানা যেখানে যে শৃঙ্খলা বোধ, নিয়ম নীতি, নৈতিকতা, আমি একটা ফিল করি যে সবাই তো আমরা এখন জিপিএ 5 পেছনে দৌড়াচ্ছি। জিপিএ 5 কোনো ম্যাটার না। আমরা যারা চাকরিতে এসেছি, কি ছোট কি বড়, আমাদের কিন্তু এগুলো কোনো কাজে আসে না, ঠিক আছে? আমরা দেখেছি কে ভালো মানুষ, কার মধ্যে মূল্যবোধ আছে, নৈতিকতা সম্পন্ন বোধ আছে, পরিমিতি বোধ আছে এবং চৌকস সকল বিষয়ে তার জানা আছে এবং যে কোনো কিছু সে করতে পারে, অর্থাৎ সৃজনশীলতা যার মধ্যে আছে, তারা কিন্তু আজকে একটা বড় বড় চাকরি পাচ্ছে। আমি যদি আমাদের টপ লেভেলের স্যারদের, তো একদম টপে আমাদের জেনারেল মহোদয় রয়েছেন, পুলিশের আইসিপি মহোদয় রয়েছেন, প্রশাসনে আমাদের সিনিয়র সচিব মহোদয় রয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমি দেখেছি অনেকে অল থ্রু কিন্তু জিপিএ 5 ফার্স্ট ক্লাস থাকে, কিন্তু তাদের আদার্স, তারা সাঁতার জানতো, তারা খেলাধুলা জানতো, তারা গাইতে জানতো, তারা নাচতে জানতো, অর্থাৎ অলরাউন্ডার ছিল তারা। এবং সাধারণ জ্ঞান আজকের দিনে বা গতকাল কী ঘটেছে বাংলাদেশে কিংবা সারা পৃথিবীতে, এটি কিন্তু তারা জানে, যার ফলে তারা কিন্তু এগিয়ে গিয়েছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি শুধু পড়ো 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 এর মধ্যে আমি সীমাবদ্ধ না থাকি। আমি যেন আমার বিকেলটাকে ফ্রি রাখি, বিকেলে আমি খেলবো। যে খেলতে পারে না সে হাঁটা চালা করবে, সে প্রয়োজনে জানলা থেকে মুক্ত বাতাসকে দেখবে, মুক্ত আকাশকে দেখবে, সে আমাদের গাছপালাকে দেখবে। আমি সব জায়গাতে এতটুকু বলি, শুক্রবার আমরা দিনটাকে ফ্রি রাখি। সে কোচিংয়ে যাই, যেখানে যাই, ওদিন কোনো পরীক্ষা দেবো না, ওদিন আমার ডেটা ফ্রি। আমি মা বাবাকে ঘরের কাজে সহায়তা করব। আমার তো ঘরের কাজ শিখতে হবে, আমার রান্না বান্না শিখতে হবে না, একদিন লাগবে না, তাহলে শুক্রবারটাকে ফ্রি করবো। সব জায়গাতে একটা কথা বলি, বিকেলটা ফ্রি, শুক্রবারটাকে চেষ্টা করবো ফ্রি রাখার জন্য। বাকি দিনগুলো 4 ঘন্টা পড়ি, 6 ঘন্টা পড়ি, কোনো আপত্তি নেই। এতেই বড় পজিশনে যাওয়া যাবে। সে যদি বাইরেও যেতে চায় ভালো করবে। আর তোমার তো যেহেতু তোমাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশে, অর্থাৎ তোমাদের তো অবারিত দরজা খোলা, যে আমাদের দেশে সাধারণত আমরা বাঙালিরা খুব ভালো ইংরেজি বলতে পারি, আর সারা বিশ্বময় ইংরেজির কদর রয়েছে, তাই না? এর পাশাপাশি তোমাদের অন্য যে সাবজেক্টগুলো, সেখানে তো ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম, অর্থাৎ তোমাদের জন্য আমি মনে করি সব দূরে খোলা আছে। শুধু ভালো মানুষ হতে হবে, আর দেশটাকে ভালোবাসতে হবে, সকল মানুষকে চিনতে হবে এবং নিজকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, প্রতিষ্ঠিতকে ভালোবাসতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই জায়গাতে থাকতে পারি, নিচেই আমরা আমাদের লক্ষ্যে, সবার লক্ষ্য আছে, প্রতিটি মা বাবার স্বপ্ন আছে, তোমাদেরও লক্ষ্য আছে। এই লক্ষ্যে তোমরা পৌঁছাবে এবং পৌঁছাবে। আমার কথা বলতে চাই না, আমি খুবই খুশি এখানে সময় দিতে পারে। আমি ভাবছিলাম যে আধা ঘন্টা থাকবো, সারা যদি বলে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা দিতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ। We express our gratitude for your thoughtful words, sir. It's time to welcome our honorable chief guest, Brigadier General Dr. A.K.A. Moshul Munir, Director of Sher-e-Bangla Medical College of Borishal, to join us and share a few words with everyone. Bismillahirrahmanirrahim. My dear beloved students and respected graduates, very good morning and Assalamu alaikum. At the very outset, I must express my thankful regards to our chairman for inviting me in this August gathering. At the same time, I am very thankful to our special guest, Mr. Jamil, for sharing our views. To tell you frankly, your chairman, he has studied during his time in one of the best institutions of Bangladesh. During my time, I studied one of the best institutions of Bangladesh. He studied in Jose Cadet College, I studied in Rampur Cadet College. After that, I was graduated from Rashtriya Medical College and subsequently
masters, MPhil and other graduate degrees from home and abroad. I have visited many countries. But at the end, if you ask me, then I will tell for the guardians যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছেন, বাচ্চাটা আপনার, দায়িত্ব দিয়েছেন স্কুলকে। কেন দিয়েছেন? বিকজ তারা ভালো কিছু প্রোডাক্ট করছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই স্কুল এবং কলেজটাকে 100% সাপোর্ট দিবেন। সাপোর্ট কীভাবে দিবেন? ওনারা যে কারিকুলামটা ফলো করছেন, যে টিচিং ওনারা দিচ্ছেন, সেটাকে আপনারা বাসায় সাপোর্ট দিতে হবে, নাম্বার 1। এর বাইরে সামাজিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব সেটাই দেবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে তোমাদেরকে বলি, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকে যারা তোমরা ছোট্ট 1-2-তে পড়ছো, তোমরা একদিন পিতা হবা, এই সমাজের গার্জিয়ান হবা। এদের তোমাদেরকে গার্জিয়ান হিসেবে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষক এবং তোমাদের পিতা মাতাদের। তো দুনিয়াতে টিকে থাকতে গেলে ইংলিশের কোনো বিকল্প নাই। আমরা বহু দেশ ঘুরেছি, আমি প্রায় 25টা দেশ ঘুরে আসলাম। ইংলিশের কোনো বিকল্প নাই। আর এখন এর সাথে একটা জিনিস অ্যাড হয়েছে, তোমাকে কম্পিউটার স্কিল তৈরি করতে হবে, ICT ডেভেলপ করতে হবে, তাহলে টিকতে পারবো না। এভরিহোয়ার ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর কম্পিউটার স্কিল অ্যান্ড নলেজ, এভরিহোয়ার অফ ইউর লাইফ। তো আমি আপনাদের গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা এত কিছু শিক্ষার পরে যদি আমার একটা মেসেজই থাকে, সেটা হচ্ছে আমাদের পারিবারিক এবং সামাজিক শিক্ষাটার জন্য আপনারা স্ট্রিক্ট থাকবেন। কোনোভাবেই বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষার বাইরে যেতে দিবেন না। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট যে ডাইনিং টেবিলে যেখানে বাবার বসার কথা সেখানে বাবাই বসবে, সেখানে বাচ্চাকে ভালোবেসে ওখানে বসতে দিয়েন না তাকে। একদম খুব ছোট্ট একটা বিষয় আমি বললাম, সন্তানকে আমরা ভালোবাসবো, কোনো সন্দেহ নাই, কিন্তু সে ভালোবাসার জন্য অতিসাহায্য না হয়, তাহলে সে সন্তান কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। আমার 2 ছেলে, বড় ছেলে ও গাজীপুর IIT থেকে গ্রাজুয়েশন করে ওখানে জর্জিয়া টেক ইনস্টিটিউটে মাস্টার্স করছে আটলান্টাতে, আমেরিকাতে। আমি দেখেছি যে আসলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই। কিছু ক্ষেত্রে আপনাদেরকে শক্ত হতে হবে। স্কুল থেকে যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা যেন বাসায় যাওয়ার পরে নষ্ট না হয়। আর যারা টিচার আছেন, আপনাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা আসলে অত্যন্ত ভালোভাবে এখানে বাচ্চাদেরকে পড়ানো আমি জানি। সেলি ভাইয়ের সাথে আমার আগে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। তো আপনাদের উপর যে পবিত্র দায়িত্ব গার্জিয়ানরা চোখ বন্ধ করে নিঃশর্তভাবে দিয়ে দিয়েছেন, আপনারা সেটা করছেন এবং এটা আরও সুন্দরভাবে করবেন, এটা আমার ঐকান্তিক আশা আদায় বলেন। তো আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমি কখনো চিন্তা করিনি যে জিনিসটা এত সুন্দর হবে। সেটা আমাকে বললেন যে আসলে আমি চলে এসেছি, বাট আমি কিছু ভাবিনি যে আমাকে এখানে বক্তৃতা দিতে হবে, সেটা আমি বুঝি নাই। যেমন এই বক্তৃতা দেওয়া একটা কঠিন কাজ। তোমাদের একটা গল্প বলি, এটা অনেকে হয়তো জানো। তো শিশুকে বলা হয়েছে যে সামনে একটা নিয়ে আসছে, হরিণ নিয়ে আসছে, যে হরিণটা সে খাবে, বাট শর্ত একটাই যে খাওয়ার পরে তাকে বক্তৃতা দিতে হবে। তো বলছে আমি হরিণ খাবো না। বক্তৃতা দেওয়া আসলে কিন্তু টাফ ব্যাপার। চিন্তা করবে একরকম, স্টেজ আসার পরে আর এক রকম বলা হয়ে যায়। এই যে একটা ফোবিয়া, ভীতি, এটা থেকে উঠে আসতে হবে। কথা বলতে হবে, চোখের দিকে তাকে কথা বলতে হবে, উইথ এ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার। অধ্যত্ত করা যাবে না, কিন্তু কথা হবে চোখের দিকে তাকে, মাটির দিকে তাকে কথা বলবো না। তোমাদেরকে একটা বলি, হু ইজ স্মার্ট? দ্য ম্যান ইজ স্মার্ট হু ক্যান অ্যাডজাস্ট হিমসেলফ ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন এনি সিচুয়েশন। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে নিজেকে খাইয়ে নিতে পারে, সেই হচ্ছে স্মার্ট। তো টু বিকাম স্মার্ট ইউ হ্যাভ টু বি লার্নেড এনাফ। স্মার্ট হতে গেলে তোমাকে অনেক শিক্ষিত হতে হবে। এবং তোমরা যদি এনসাইক্লোপিডিয়া দেখো, তোমরা অবশ্যই জানো, যেহেতু এটা ভালো স্কুল, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, দুটো খুব বিখ্যাত সিরিজ অফ বুকস আছে, ওখানে দেখে তোমরা বুঝবা। এবং স্মার্ট হওয়ার শর্ত আছে অনেকগুলো, তার মধ্যে 70% কভার করে নলেজ। নলেজ কামস ফ্রম এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা বলি উইজডম। আর তুমি নলেজ লাগে। তো আমি চাই তোমরা খুব সবাই স্মার্ট হবা,
স্মার্ট না হলে দুনিয়াতে টিকে থাকতে পারবো না। এভরি হয় ইউ হ্যাভ টু ফেস দ্য অবস্টাকলস। পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে তোমাকে বাধা ফেস করতে হবে। ওই বাধা ফেস করার জন্য গার্জিয়ানরা আপনারা বাচ্চাদেরকে তৈরি করবেন, টিচাররা স্কুল হেল্প করবে, আপনারা তৈরি করবেন। আদারওয়াইজ আমাদের সে বাচ্চারা কিন্তু পৃথিবীর দিকে থাকতে পারবে না। যেটা শেলি ভাই বললেন, বিদেশে আমরা দেখেছি আসলে আমরা যারা বাঙালি বাংলাদেশি আমরা অনেক স্কিল আমাদের অনেক ভালো, কিন্তু অনলি ফর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা পিছাই যাই, আমরা অড জব করি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো গার্জিয়ানদেরকে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে স্কুলের মধ্যে করে তৈরি করবেন। আমি অনেক দেখেছি স্কুলে সুন্দর শেখে, বাসায় যাওয়ার পরে আবার অন্যরকম পরিবেশ পায়। এই জায়গাটা একটু কম্প্রোমাইজ করতে হবে এবং পারিবারিক এবং সামাজিক শিক্ষা থেকে যেন বাচ্চারা বিচ্যুত না হয় সেই ব্যাপারে অত্যন্ত শক্ত রিজিট হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। অনেক সুন্দর লাগলো, সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you, sir, for gracing us with your presence and for contributing your valuable speech to our celebration this morning. Your presence adds immense significance to our event. At this moment, our chairman sir will be presenting crest to our admired guest. First, I would like to invite our special guest, Faisal Jamil, Upazila Education Officer of Borishal, to step forward and receive a crest. Let's applaud for him. Next, it's time to honor our chief guest, Brigadier General Dr. A.K.M. Moshiul Munir, Director of Sher-e-Bangla Medical College Hospital of Borishal with a crest. Sir, please come forward to receive this honor. Let's give a big round of applause. Now, it's time to honor the founder chairman of Jahnara Iswail School and College, Mr. Saleh M. Shalih, with a crest. We would like to invite our respected principal sir, Mr. Satyajit Roy, for doing this honor. Let's give a big hand for them. Thank you, everyone. We will now take a short break. Stay with us as we will be back shortly with some captivating performances.